নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব শ্রীকৃষ্ণের গুরুপুত্রকে উদ্ধার, পর্ব 3। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। নানা রকম কেশ রচনা, কেশবিন্যাস কলা এবং মাথার বিভিন্ন স্থানে শিরস্থান স্থাপনের কৌশলও শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম শিক্ষা করেছিলেন। যাত্রানুষ্ঠানের মঞ্চ নির্মাণ, কানে পুষ্পালঙ্কার দিয়ে অভিনেতাকে সাজানো, চন্দন এবং জল দিয়ে সুগন্ধি তৈরি করবার বিদ্যাদিও তারা শিক্ষা করেছিলেন। তারা ইন্দ্রজাল বিদ্যাও শিক্ষা করেছিলেন। বহুরূপী নামে এই কলার একটি অংশ আছে। এই কলার মাধ্যমে এমনভাবে পোশাক আদি দিয়ে সজ্জিত হওয়া যায় যে তার বন্ধুও তাকে দেখে তার পরিচয় নির্ণয় করতে পারে না। বিভিন্ন সময়ে প্রয়োজনীয় পানীয় তৈরির কৌশলও তারা শিক্ষা করেছিলেন। এইসব পানীয় রসের এবং মাদকতার তীব্রতাও তারা পরীক্ষা করতে শিক্ষা করেছিলেন। অতি সূক্ষ্ম সুতা দিয়ে পুতুল নাচ বিদ্যা এবং বীণা, সেতার, তানপুরা আদি বাদ্যযন্ত্র সুশ্রাব্য শব্দ সৃষ্টির জন্য তার লাগাবার কৌশলও তারা শিখেছিলেন। তারপর তারা প্রহেলিকা রচনা এবং তার সমাধান বিদ্যা শিক্ষা করেছিলেন, যে কৌশলে মূর্খ ছাত্র শীঘ্রই অক্ষর পড়তে এবং হৃদয়ঙ্গম করতে সক্ষম হয়, সেই গ্রন্থ পাঠ কৌশল তারা শিক্ষা করেছিলেন। শ্রীকৃষ্ণ বলরাম তারপর অভিনয়ের মহড়া এবং নাট্যাভিনয় শিক্ষা লাভ করেছিলেন। শূন্য স্থান পূরণ করে সম্পূর্ণ বাক্য রচনা করবার শব্দ ছক, এই কৌশলও তারা শিক্ষা করেছে। শ্রীকৃষ্ণ ও বলরাম চিত্রের মাধ্যমে সাহিত্য রচনা শিক্ষা করেছিলেন। বিশ্বের কোনো কোনো দেশে এই সাহিত্যের প্রচলন এখনও আছে। এই সাহিত্যে চিত্রের মাধ্যমে একটি কাহিনীকে প্রকাশ করা হয়। যেমন একটি মানুষ, তার একটি ঘরের ছবি এঁকে বোঝানো হয় যে একটি লোক বাড়ি যাচ্ছে। শ্রীকৃষ্ণ ও বলরাম আবাস গৃহ নির্মাণের উদ্দেশ্যে স্থাপত্য শিল্প শিক্ষা করেছিলেন। রঙের বৈশিষ্ট্য এবং ঔজ্জ্বল্য বিচার করে তার মূল্যবান রত্ন পরীক্ষা লাভের কলাও শিক্ষা, স্বর্ণ রূপাদি ধাতুতে মূল্যবান রত্ন স্থাপন কৌশল শিক্ষাও তারা করেছিলেন। খনিজ ধাতু অন্বেষণের জন্য মৃত্তিকা পরীক্ষার কলাও শ্রীকৃষ্ণ বলরাম শিক্ষা করেছিলেন। মৃত্তিকা পরীক্ষা শিল্প আধুনিক জগতে এক গুরুত্বপূর্ণ বিজ্ঞান হলেও সেকালে এটি ছিল জনগণের একটি সাধারণ জ্ঞান। ঔষধ তৈরির জন্য ঔষধিলতা গুল্ম পরীক্ষার কলা তারা শিক্ষা করেছিলেন। বিভিন্ন জাতীয় উদ্ভিদের মিলনের মাধ্যমে বিভিন্ন প্রকার ফল প্রাপ্তির কলাও তারা শিক্ষা করেছিলেন। তারা মেষ কুটকুট শাবকের যুদ্ধ এবং সুখসারী প্রলাপন বিদ্যাও অর্জন করেছিলেন। অন্যের মনকে প্রভাবিত করে কি উপায়ে তাকে নিজ ইচ্ছা অনুসারে পরিচালনা করা যায়, সেই ব্যবহারিক মনস্তত্ত্ব তারা শিক্ষা করেছিলেন। কখনো কখনো এই শিক্ষাকে সম্মোহন বিদ্যা বলে। কেশ ধৌত করে বিভিন্ন রং দিয়ে রঞ্জন করা এবং বিভিন্ন উপায়ে কুঞ্চিত করে কেশ বিন্যাস কৌশল তারা শিক্ষা করেছিলেন। না দেখে গ্রন্থে লিখিত বিষয় এবং অন্যের মুষ্টিতে রাখা কোনো জিনিসের পরিচয় বলতেও তারা শিখেছিলেন। সম্পূর্ণ সাফল্য লাভ না করলেও কখনো কখনো শিশুরা এই বিদ্যা অনুকরণের চেষ্টা করে। কোনো ছেলে তার হাতের মুঠিতে কিছু লুকিয়ে রেখে তার বন্ধুকে জিজ্ঞেস করে, আমার মুঠোর ভিতর কি আছে বল। বন্ধু অনুমান করে কিছু বলে, প্রকৃতপক্ষে সে ঠিক বলতে পারে না। এমন একটি কলা কৌশল আছে যার দ্বারা জানা যায় হাতের মুঠিতে কি আছে এবং তখন তা বলা সম্ভব হয়। শ্রীকৃষ্ণ এবং বলরাম বিভিন্ন দেশের ভাষা বলতে এবং বুঝতে শিখেছিলেন। তারা শুধু মানুষের ভাষাই শিখেছিলেন তা নয়, পশু পক্ষীর ভাষাও তারা বুঝতে শিখেছিলেন। গোস্বামীগণের প্রণীত বৈষ্ণব সাহিত্য তার প্রমাণ রয়েছে। তারপর ফুলের সাহায্যে তারা যানবাহন এবং বিমান তৈরি করতে শিখেছিলেন।
রামায়ণে উল্লেখ আছে, রাবণ বধ করে শ্রীরামচন্দ্র পুষ্পক রথ নামে ফুলের তৈরি বিমানে লঙ্কা থেকে ভারতবর্ষে এসেছিলেন। এরপর লক্ষণ দেখে শ্রীকৃষ্ণ ভবিষ্যতের ঘটনা পূর্বেই বলার বিদ্যা অর্জন করেছিলেন। খনার বচন নামক গ্রন্থে বিভিন্ন লক্ষণ এবং বৈশিষ্ট্যের কথা লেখা আছে। কোথাও যাত্রার সময় জলপূর্ণ বালতি সহ কাউকে দেখলে সেটি অতীব শুভ লক্ষণ, কিন্তু শূন্য বালতি সহ কাউকে দেখলে সেটি অশুভ লক্ষণ। সেই রকম দুধ সহ সবৎস গাভীকে দেখা গেলে সেটি শুভ লক্ষণ। সেই সকল জানার ফলে ভবিষ্যতের ঘটনাবলী পূর্বেই বলা যায়। শ্রীকৃষ্ণ এই ধরনের বিদ্যাও আয়ত্ত করেছিলেন। মাতৃকা রচনা কৌশল শ্রীকৃষ্ণ শিক্ষা করেছিলেন। মাতৃকা হচ্ছে প্রতি পংক্তিতে 3টি বর্ণযুক্ত একটি শব্দ ধাঁধা। যে কোনো দিক থেকে 3টি গণনা করলে মোট 9টি হবে। বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন প্রকার মাতৃকা বিদ্যা রয়েছে। হীরকাদে বিভিন্ন মূল্যবান রত্নকে খণ্ড করার কলা কৌশলও শ্রীকৃষ্ণ শিক্ষা করেছিলেন। মনে মনে দ্রুত গান কবিতাদি রচনা করে প্রশ্ন এবং উত্তর দেওয়ার মানসী বাক্য ক্রিয়া বিদ্যাও তিনি রপ্ত করেছিলেন। নানা রকমভাবে কোনো জিনিসের বিন্যাস এবং সংযোগ পদ্ধতি, তার প্রতিক্রিয়া সম্বন্ধে তিনি বৈজ্ঞানিক শিক্ষা প্রাপ্ত হয়েছিলেন। অন্যের মানসিক গতি প্রকৃতি হৃদয়ঙ্গমে সক্ষম মনোসমীক্ষণ বিদ্যাও তিনি শিক্ষা করেছিলেন। মনের ইচ্ছা পূর্ণ করবার কৌশলও তিনি প্রাপ্ত হয়েছিলেন। ইচ্ছা পূর্ণ করবার কাজ খুবই কঠিন। যে কামনা পূর্ণ করা সম্ভব নয়, এই রকম অযৌক্তিক কিছু কামনা করলে সেই কামনাকে দমন করে তুষ্ট থাকাও হচ্ছে এক প্রকারের কলা কৌশল। ব্রহ্মচর্যকালে কামের তাড়না থাকে। এই কৌশলের মাধ্যমে কামবেগও দমন করা যায়। এই বিদ্যা শিক্ষার মাধ্যমে শত্রুকে মিত্রতে পরিণত করা এবং ভৌতিক উপাদানের প্রত্যক্ষ ক্রিয়াকে অন্য দ্রব্যের সঞ্চারিত করা যায়। সকল শিল্পকলা এবং জ্ঞানের আকর শ্রীকৃষ্ণ এবং বলরাম। গুরুদেবের যা অভিলাষ তার সবকিছুই পূরণের মাধ্যমে তাকে সেবা করে তারা তাদের পরকাষ্ঠা প্রদর্শন করেছিলেন। গুরুদেবের প্রতি শিষ্যের উপহার বা দানকে গুরুদক্ষিণা বলে। ব্রহ্মবিদ্যা বা জড়বিদ্যা যাই শিক্ষা লাভ হোক, তা পরিবর্তে গুরুকে সন্তুষ্ট করা শিষ্যের একান্ত প্রয়োজন। তাই শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম সেবা করতে চাইলে গুরুদেব সন্দীপনী মুনি সাধারণ শিষ্যদের সাধ্যাতীত অসাধারণ কিছু উপহার তাদের কাছে চাওয়াই সমীচীন বলে মনে করলেন। তখন এই বিষয়ে তিনি তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন। তারা ইতিমধ্যেই শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরামের অলৌকিক পরাক্রম লক্ষ্য করেছিলেন। তাই তারা উপলব্ধি করেছিলেন যে শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম হচ্ছেন লীলা পুরুষোত্তম ভগবান। তারা মনস্থ করলেন প্রভাস ক্ষেত্রের সমুদ্র তীরে নিমজ্জিত তাদের সন্তানকে জীবন্ত ফিরিয়ে আনার জন্য তারা শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরামের কাছে ভিক্ষা চাইবে। প্রভাস ক্ষেত্রের সমুদ্র তীরে তাদের সন্তান ডুবে গিয়েছিল। প্রভাস ক্ষেত্রে সমুদ্রের তীরে গুরুদেবের সন্তানের মৃত্যুর সংবাদ পাওয়া মাত্রই তারা তৎক্ষণাৎ রথে আরোহণ করে সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা করলেন। সমুদ্রের তীরে উপস্থিত হওয়া মাত্রই গুরুপুত্রকে প্রত্যার্পণ করার জন্য শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম সমুদ্রের অধিপতি দেবতার আদেশ করলেন। সমুদ্রের অধিপতি দেবতা অবিলম্বে উপস্থিত হয়ে ভগবানের কাছে এসে ভক্তিপূর্ণ চিত্রে সদয় নিয়ে তাদের প্রণাম করলেন। তখন ভগবান বললেন, কিছুকাল পূর্বে তুমি আমাদের গুরুপুত্রকে গ্রাস করেছিলে, তাকে প্রত্যার্পণ করতে আমি তোমাকে আদেশ করছি। মূর্তিমান সমুদ্র উত্তরে বললেন, বস্তুত আমি এই বালককে গ্রাস করিনি। পঞ্চজন নামে অসুর তাকে ধরে নিয়ে যায়। শঙ্খরূপ ধারণ করে এই ভয়ঙ্কর অসুরটি গভীর সমুদ্রে এখন বাস করে। সেই অসুরটি তাকে গ্রাস করায়। বালকটি নিশ্চয়ই তার উদরে রয়েছে। এই কথা শুনে শ্রীকৃষ্ণ সমুদ্রের গভীরে জলে ডুব দিয়ে পঞ্চজনকে ধরে ফেললেন এবং সেখানেই তাকে বধ করলেন। কিন্তু শ্রীকৃষ্ণ অসুরের উদরে গুরুপুত্রকে পেলেন না।
এই জন্য সংখ্যাকৃতি অসুর পঞ্চজনের দেহটি সংগ্রহ করে প্রভাস ক্ষেত্রে সমুদ্র তীরে তার রথপরি নিয়ে আসেন। সেখান থেকে শ্রীকৃষ্ণ জমালয়ে সংযমনির উদ্দেশ্যে যাত্রা করেন। অগ্রজ বলরাম, যিনি হলায়ুধ নামেও পরিচিত, তাকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ জমালয়ে পৌঁছে শঙ্খনাদ করলেন। শঙ্খধ্বনি শুনে যমরাজ উপস্থিত হলেন এবং ভক্তি ভরে প্রণাম করে তাকে অভ্যর্থনা জানালেন। যমরাজ শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরামের পরিচয় জানতেন, তাই অবিলম্বে দৈন্য সহকারে তাদের সেবা করলেন। সাধারণ মানুষের রূপ ধারণ করে জগতে আবির্ভূত হলেও শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম হচ্ছেন প্রত্যেক জীবের অন্তর্যামী পরমাত্মা। তারা হচ্ছেন বিষ্ণু স্বয়ং। তবু সাধারণ বালক রূপে তারা লীলা বিলাস করছিলেন। যমরাজ ভগবানের সেবা করতে চাইলে ভগবান শ্রীকৃষ্ণ কর্মফল অনুযায়ী যমলোক প্রাপ্ত তার গুরুপুত্রকে প্রত্যার্পণ করবার জন্য তাকে আদেশ করলেন। শ্রীকৃষ্ণ বললেন, আমাকে আমার এই নির্দেশকে চরম আদেশ বিবেচনা করে অচিরেই আমার গুরুপুত্রকে ফিরিয়ে দাও। যমরাজ পরমেশ্বর ভগবানের কাছে সেই বালককে প্রত্যার্পণ করলেন। তখন শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম তাদের গুরুদেবের কাছে তার পুত্রকে ফিরিয়ে এনে দিলেন। গুরুদেব সান্দীপনী মুনির অন্য কোনো অভিলাষ আছে কিনা জানতে চেয়ে তা পূর্ণ করতে চাইলে তিনি ওই দুই ভাইকে বলেন, হে কৃষ্ণ, হে বলরাম, তোমরা আমার পুত্র স্বরূপ, তোমরা আমার জন্য যথেষ্ট করেছ। আমি এখন তোমাদের অতি সম্পূর্ণ সন্তুষ্ট হয়েছি তোমাদের প্রতি। তোমাদের মতো শিষ্য লাভ করে গুরুদেব আর কি আশা করতে পারেন? হে প্রিয় কৃষ্ণ বলরাম, তোমরা এখন স্বগৃহে ফিরে যাও। তোমাদের এই গৌরবময় কীর্তি সারা জগতে প্রচার হবে। তোমাদের কোনো আশীর্বাদই দেওয়া যায় না, তবু আমার কর্তব্য তোমাদের শুভাশিস প্রদান করে আমি আশীর্বাদ করি। তোমাদের শ্রীমুখোশ নিঃসৃত বাণী বেদবাক্যের মতো শাশ্বত এবং সনাতন হয়ে থাকবে। তোমাদের বাণী, তোমাদের শিক্ষা শুধু এই ব্রহ্মাণ্ডে এই যুগেই নয়, সকল স্থানে সকল যুগে নর নবায়মান এবং চিরন্তন সত্য শাশ্বত বাণী রূপে বন্দিত হয়ে থাকবে। এই রূপে গুরুদেবের আশীর্বাদ বাণীর ফলে শ্রীকৃষ্ণ উপদেশ ভগবদ্গীতা শুধু এই ব্রহ্মাণ্ডেই নয়, গ্রহান্তরে অন্যান্য সকল ব্রহ্মাণ্ডে নিত্য নব নবায়মান রূপে বন্দিত হয়। গুরুদেবের আদেশ পাওয়া মাত্রই শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম তাদের রথে আরোহণ করে অবিলম্বে স্বগৃহে প্রত্যাবর্তন করলেন। বায়ুবেগে তারা গৃহাভিমুখে যাত্রা করলে মেঘ গর্জনের মতো ভীষণ শব্দ হচ্ছিল। দীর্ঘকাল দর্শন লাভে বঞ্চিত মথুরাবাসীরা আবার শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরামকে দর্শন করে অত্যন্ত আনন্দ লাভ করলেন। আনন্দে উৎফুল্ল মথুরাবাসীদের মনে হলো যেন তাদের হারানো সম্পদ দ্বারা আবার ফিরে পেলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব উদ্ধব বৃন্দাবনে এলেন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।